5, 14 ও 28 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তার মানে এখান থেকে কি বুঝতে পারছি, 5, 14 ও 28 দ্বারা বিভাজ্য হতে হবে এবং সেটি পূর্ণবর্গ হতে হবে। তাহলে যেহেতু বিভাজ্য হতে হবে তার মানে আমরা তাদের লসাগু নেব। দেখো লসাগু, এখানে লসাগুর নিয়ম জানি আমরা, 28 নিলাম। এবার যেহেতু 14 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটা যায় না, তাই আমরা 5 গুণ করে দিলাম। তাহলে 28 5 140। এবার 140কে আমরা ভাঙবো, এটার ভিতরে দেখব কতগুলি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তাহলে 2 গুণ 2 4, 4 5 দেখো 20, 20 7 140। তাহলে এখান থেকে আমরা 2 এর শুধু পূর্ণবর্গ পেলাম, মানে 2 হচ্ছে পূর্ণবর্গ, বাকি কোনো সংখ্যা পূর্ণবর্গ নয়। তাহলে যেহেতু 5 পূর্ণবর্গ নয়, তাই 5-এর সঙ্গে আরেকটা 5 গুণ করতে হবে। 7ও নয়, তাই 7 এদের সঙ্গে আরেকটা 7 গুণ করতে হবে। তাহলে বাইরের থেকে আমরা কি গুণ করলাম, 7 5 35। তাহলে 140-এর সাথে আমরা 35 এবার গুণ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। এবার তাহলে গুণ করলে হবে, দেখো একটা শূন্য তো হবেই। এবার 35 4 হচ্ছে 140, শূন্য হাতে থাকে 14, আবার 35 1 35 আর 14 হবে 49। দেখো এই 49 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা।